শিক্ষার্থীরা, তোমরা কি জানো 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 কেন হয়? তাহলে দেখো আমরা দেখছি। ডু ইউ নো ঠিক আছে, আমরা জানি 1 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 1 হয়, 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু 2 ইন্টু 1 হয়, সমান 2 হয়, 2 ইন্টু 1 ইকুয়াল টু 2 হয়, 3 ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1 6 হয়, 4 ফ্যাক্টরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 3 4 12 12 24, 5 ফ্যাক্টরিয়াল 5 into 4 into 3 into 2 into 1 4 5 20 3 20 60 60 দুগুণে 120, 6 factorial 6 into 5 into 4 into 3 into 2 into 1 530 3 3 4 120 120 রে 3 দিয়ে গুণ করলে 360 360 কে 2 দিয়ে গুণ করলে 720। তাহলে দেখো এটুকুই আমরা দেখি 720 কখন হবে। আমি 720 কে যদি 120 দিয়ে ভাগ দেই তাহলে হবে 6, ঠিক আছে, দেখো ভাগ। আবার 120 কে যদি আমি 24 দিয়ে ভাগ দিই তাহলে হবে 5, ঠিক আছে। আবার 124 কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তাহলে 424, ঠিক আছে। আবার যদি 6 রে 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত 3, আর 2 রে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে হবে 2। এখন 1 কখন হবে? 1 রে 1 দিয়ে ভাগ দিলে তাহলে 1 হবে, তাই না। 1 রে যদি আমি 1 দিয়ে ভাগ দিই তাহলে 1 হবে। তাহলে এই যে 1 হলো, তাহলে 1টা কোথা থেকে আসলো? 0 ফ্যাক্টরিয়াল থেকে ইকুয়াল টু, কারণ 0 ফ্যাক্টরিয়াল থেকে 1 আসলো, আবার 1 এর ফ্যাক্টর 1, 2 ফ্যাক্টরিয়াল 2, 3 ফ্যাক্টরিয়াল 6, 4 এর ফ্যাক্টরিয়াল 24, 5 এর ফ্যাক্টরিয়াল 120, 6 এর ফ্যাক্টরিয়াল 720। তো এইভাবে তাহলে আমরা বুঝতে পারলাম যে 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1। থ্যাংক ইউ, ধন্যবাদ।